রাজনীতিতে আজকে যে শত্রু কালকে বন্ধু হতে পারে। ৭১ সালের ইতিহাস আমরা এখনো ভুলি নাই, কিন্তু এরপরেও দেশের কথা ভেবে আমরা বাংলাদেশ জামাতে ইসলামকে সাথে নিয়ে আপনার এই দেশে কাজ করেছিলাম। একসময় আমাদের শরিক দলও ছিলেন, আমরাই আমাদের ছায়ার নিচে তাদেরকে রেখেছি, আমরা তাদেরকে আমাদের ঘরে রেখেছি, আমাদের সঙ্গে যারা মামলা মোকদ্দমা হয়ে করেছে সেগুলো আমরাই দেখেছি। আজকে তারা আমাদের প্রেক্ষাপটের কারণে তারা আমাদের প্রতিদ্বন্দ্বী, ভালো প্রতিদ্বন্দ্বী আপনার হতেই পারে, যে কেউ হতে পারে। রাজনীতিতে আজকে যে শত্রু কালকে বন্ধু হতে পারে, আজকে যে বন্ধু কালকে শত্রু হতে পারে, এটি দোষের কিছু নয়। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। কিন্তু আমাদের জামাতি ভাইয়েরা, আমি তাদেরকে আহ্বান জানাবো, আপনারা শুধু আপনার বদনাম না করে, কাদা ছোড়াছুরি না করে, ষড়যন্ত্র না করে আপনারা মানুষের কাছে চান, মানুষের সমর্থন চান, মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। যদি এই দেশের জনগণ যদি আপনাদেরকে মেনে নেয়, আমাদের তো কোনো আপত্তি নেই, তাই না? কিন্তু আমরা কি দেখছি? শুধু ষড়যন্ত্র, শুধু ষড়যন্ত্র। এখান থেকে আর কি আপনারা সরে যান। আপনারা দুদিন আগে তো আমাদের কি বন্ধু ছিলেন, শত্রুকে ডরকে আপনারা হবে। আপনারাও দেশের উন্নয়ন করতে চান, আমরা উন্নয়ন করতে চাই, এটি মানুষকে বুঝান।